এক চিটফান্ড সংস্থার ৩ প্রতারককে সাজা শোনালো সিবিআই এর বিশেষ আদালত। প্রগতিশীল নাম দিয়ে চিটফান্ডের ব্যবসা করে গ্রাহকদের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন সংস্থার সিএমডি অরিন্দম দাস। শনিবার সিবিআই এর আদালত এক রায়ে তাকে বিভিন্ন ধারায় কারাদণ্ড ও জরিমানার নির্দেশ দিয়েছে। তার সঙ্গে সংস্থার আরও ২ প্রতারক দীপশিখা দাস চক্রবর্তী ও পরিতোষ দাসকে মানুষের আমানত আত্মসাতের দায়ে সাজা শোনানো হয়। ২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত বিভিন্ন নাম দিয়ে চিটফান্ডের ব্যবসা করছিলেন অরিন্দম দাস। বিভিন্ন জায়গায় অফিস খুলে চলে চিটফান্ডের ব্যবসা। প্রায় ৫.৫ কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ ওঠে। সহস্রাধিক মানুষ আর্থিকভাবে প্রতারিত হন। সিবিআইয়ের আইনজীবী জানান, ২০১১ সালের শেষ দিক থেকে প্রতারকরা গ্রাহকদের আমানতের টাকা ফেরত দেওয়া বন্ধ করে দেয়। ২০১২ সালে মামলা হয় তাদের বিরুদ্ধে। এদিন ৩ আসামিকেই আদালতে তোলা হয়। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদের আদালতে হাজির করায় পুলিশ। সিবিআইয়ের বিশেষ আদালত এদিন আসামিদের বিভিন্ন ধারায় সাজা শোনায়। কারাদণ্ড ও আর্থিক জরিমানাও করা হয়। আপনার প্রগতিশীল ইনফ্রা প্রজেক্ট সার্ভিস লিমিটেড কোম্পানি, এটা 2009-এ এটা মেইন কর্পোরেট অফিস ছিল আপনার কৈলাসহর, ঠিক আছে। আর বাকি ব্রাঞ্চ ছিল আগরতলা এবং শান্তিরবাজার, উদয়পুর, ধর্মনগর আপ টু বরাক ভ্যালি ছিল। তারা 2009 থেকে 2012 পর্যন্ত তারা গ্রাহকের থেকে প্রচুর পরিমাণে টাকা তুলছে, ডিপোজিট ম্যাচুরিটি দিবে করে সেটা, কিন্তু তারা ব্যবসা করছে শেয়ারের ব্যবসা। তারপরে তারা এই টাকাটা তারা 2011 থেকে তারা ম্যাচুরিটি দেওয়া আর বন্ধ হয়ে দিতে পারতেছে না। তারপর তারা এবার যে অরিন্দম দাস সিএমডি, উনি প্রথমে একটা কোম্পানি ছিল কামা ইন্ডিয়া কোম্পানি, ওখান থেকে উনি নিজে পার্সোনাল কোম্পানি খুলছে, পাবলিক কোম্পানি, সেটা লেগে সেটা প্রগতিশীল ইনফ্রা প্রজেক্ট সার্ভিস কোম্পানি।